গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। কুকিং অ্যান্ড লাইফস্টাইল উইথ জয়স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। আর এখন শীতের সকাল তো একটুখানি দেরি হয়ে যায়, কিন্তু কাজের কোনো দেরি নেই, কাজ তো করতেই হবে সকাল সকাল উঠে। আর সকাল সকাল ঠান্ডা জলে হাত দিতে এতটাই ঠান্ডা লাগে, কিন্তু গরম জল কোথায় পাবো বলো? সকালের কাজগুলো তো করতে হবে। আর এই জন্য রান্নাঘরে না এই জায়গাটা বেশ ভালো লাগে, বেশ রোদ পড়ে। আর এখন না রাত্রেবেলার দিকে যতই ভাবি যে বাসনগুলো মেজে রাখবো, কিন্তু না ইচ্ছে আর করে না। তাই জন্য ভাবি যে না সকালের দিকে যতটা পারি সবগুলোই করা থাকে, শুধু খাওয়ার যে বাসনগুলো সেগুলোই সকালের দিকে মাজি। যাই হোক, তোমাদের দাদাভাই এখনও মর্নিং ওয়াকে যায়নি, ও বেরোবে। ওকেও ডাক দিয়ে নিয়েছি আর আমিও উঠে গেছি সকাল সকাল। আর এদিকে ছেলেও ঘুমাচ্ছে। আসলে সকালবেলাটা শীতকালটা এমনই একটা, সবাই দেখবে শীতকালটা খুব ভালো উপভোগ করে, কিন্তু আমার না কেন জানি না, আমার একদমই শীতকাল পছন্দ না। সবাই হয়তো ভাবে যে না কেন শীতকাল পছন্দ না, কিন্তু শীতকাল আসলেই যেন আমার গায়ে জ্বর চলে আসে। শীতকালটা আমার কোনো সময় পছন্দ ছিল না, কিন্তু অনেকের কাছে হয়তো সেই জন্য বলে না সবার পছন্দ সমান হয় না, সেই জন্য। তা যাই হোক, সংসারের কাজ নিয়ে সকাল সকাল একদম লেগে পড়লাম। আমাদের গৃহিণীদের একটাই কাজ, সকাল থেকে উঠেই সংসারের কাজ করা। দেখো, প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদেরকে থাকতেই হবে, সে আমাদের একটা রুটিনের মতন করেই চলতে হয়। কেন রুটিন না মেনে চললে কাজের দেরি হয়ে যাবে। যারা ধরো বাইরে চাকরি করে বা যারা ধরো আমরা যারা হাউস ওয়াইফ আর যারা বাইরে জব করে, তাদের সাথে কিন্তু আমাদের পার্থক্য করলে হবে না, একই রকম আমাদের। কিন্তু তাদেরটা সবাই ভাবে যে না, যে তারা বাইরে জব করে তাই জন্য তাদের কাজের প্রেশারটা, কিন্তু আমাদের যে সারাদিন কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু শুধুমাত্র আমরাই জানি, তাই না? তা চলো সকাল সকালে কাজগুলো করে নিই, করার পরে তারপরে বাদবাকি কথায় ফিরে আসি। তা দেখো, তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে। এবার তোমাদের দাদাভাই বেরোবে মর্নিং ওয়াকে। আর আমিও না সকাল করে চাদর গায়ে দিয়ে একদমই কাজ করতে পারি না। আর এখন যেহেতু একটু রোদ উঠে গেছে, আর ওকে আমি ডেকে দিয়েছি সকালে, সকাল বলতে ধরো 6:30টার সময়, কিন্তু ও না উঠতে চায় না। ঠিক আমি বলি কি উঠে যাও সকাল সকাল, তাহলে আমারও কাজটা করতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে উঠতে দেরি করে। আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাও, হয়ে গেল। আর এদিকে একটুখানি এখন গল্প করবো। 19 কিলোমিটার। আর এটা 19 মিনিট। আর এটা ঘুরাচ্ছে মা। বেশ হাজার ঝামেলা। কেন আচ্ছা ঠিক আছে, প্রথমে তোদের রাস্তা চিনে হাজার ঝামেলা। হ্যাঁ আর এটা একটাই রাস্তা, একটাই রাস্তা। একটা তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর এখানে ছেলের পরীক্ষা নিয়ে একটু কথা বলছিলাম। আর চুলে একটু তেল দেবো, জানো তো, ঘুম থেকে উঠে না এই রোদে দাঁড়িয়ে চুলে তেল দিতে, এটা আজ না, আমার সব সময়েরই একটা অভ্যাস যে চুলে তেল দিতে আমার খুব ভালো লাগে। চুলে তেল না দিলে, চুলে তেল না দিলে মনে হয় কি যেন দুধ বাবা, কি যেন একটা বাদ বাদ, সেই জন্য চুলের মধ্যে। চুলটা দেখো পাতলাও হয়ে যাচ্ছে দিনের পর। আসলে সেরকম না, যত্নের অভাব, বুঝলে তো। কাজ করার যে একটা দেখবে করতে হয়, করি, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, মানসিক শারীরিক সব রকম সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি, কিন্তু জীবনের সমস্যা তো থাকবেই। কিন্তু সেই সমস্যাগুলোকে যত বেশি গুরুত্ব দেওয়া হবে, ততই যেন সমস্যা চেপে বসবে। সব সমস্যাগুলোকে আমি চেষ্টা করি যতটা সমস্যা থেকে দূরেই থাকতে। তা যাই হোক, এদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড়ু দিলাম আর এদিকে জানলাটাও খুলে নিলাম। বেশ সকাল করে উঠে না রোদ। আর আমাকে তোমাদের দাদাভাই সবসময় বলে, যখন ও মর্নিং ওয়াকে যায়, বলে কি তুমিও চলো, কিন্তু আমি যা সংসারের কাজ করি তার জন্য আলাদা করে আমাকে আর ডায়েট করছে, ডায়েটের আর দরকার হয় না। শরীরচর্চা না করলেও চলে, কারণ আমাকে যেভাবে উপর নিচ করতে হয় তাতেই মনে হয় আমার অর্ধেক শরীর ধরে গেছে। আমাকে সবাই বলে রাস্তায় যে তুমি কত রোগা হয়ে গেছো, কিন্তু কেন যে রোগা হয়েছে, কেন যে কী, সেটা তো সবাই জানে না, না। ডিটেলসে তাদের বলতে গেলে অনেক কিছু হয়ে যায়। যাই হোক, এইভাবেই চলছে। আর প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিই। ঝাড় দিলে বেশ, আর কি বলো তো, ডাইনিংটা এতটাই বড় না, কোন দিক থেকে শুরু করবো আর কোন দিকে শেষ করবো বুঝতে পারি না। তোমাদের বললাম না, শীতের সকালের আলস্যতাটা যেন আমার একটুখানি খুব বেশিই লাগে। তা যাই হোক, এদিকে ডাইনিংটা পুরোটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে বাদবাকি ঘরগুলো দেবো। চলো দেখতে থাক। দেখো চলে আসলাম ঘরে, এবার ঘরে দেবো। এখনও দেখো মশারিটাই টানে, মশারি না টানালে না এই আসলে তোমাদের বললাম না শীতকালটা কেন, এই যে শীতকালে মশারি তোলা এই তোলা, কিন্তু গরমকালে কি আমাদের মশারিও তুলতে হয় না, কিছুই তুলতে হয় না, জাট করে বিছনাটা করে সাথে সাথে শুয়ে পড়া, ব্যাস। গরমকালের মতো এতটা, হ্যাঁ গরমকালে প্রচণ্ড গরম লাগে ঠিকই, কিন্তু এই যে গরমকালে বিছনাপাতির কোনো ঝামেলা থাকে না, শুধু বিছনাটা ঝেড়ে একটুখানি করে নিলেই হয়ে যায়। তাই জন্য গরমকালটা আমার সবচেয়ে ফেভারিট কাল। গরম লাগে প্রচণ্ড, কিন্তু তবুও কিন্তু গরমকালটা ফেভারিট। শীতকালের মতো এত জামা কাপড় এতই, আর তোমরা দেখবে, আর আমার না জানি না, শীতকাল আসলে হয়তো অনেকে ভাবতে পারে কী রে এত আলস্যতা কেন, কিন্তু শীতকাল আসলেই আলস্যতাটা আমাকে চেপে ধরে।
ভীষণই কষ্ট হয়। তো এদিকে এখন ঘরটা ঝাড়িয়ে তোমাদের দাদাভাই আসে না, তোমাদের দাদাভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি চাটা খাই না, ও আসলে তারপর চাটা খাই। তার আগে তো বিভিন্ন রকমের ভেষজ চলে, সেই তোমাদের দাদাভাইয়ের বিভিন্ন, মানে কি বলবো, আমি তো তোমাদের দাদাভাইকে বলি যে তুমি যে কেন ডাক্তার হলে না, যাই হোক ও বলবে এটা খাও ওটা খাও, প্রথমে হলুদ খাবে এই খাবে, এই খেতে খেতে তারপর আমাকে একটু আদা দেয়। আদা রসটা কী বলো তো, গ্যাসের জন্য যে এতটা উপকারী না এটা আমি জানতাম না। নিজের শরীরকে ভালো রাখার জন্য কীভাবে কী মানে দরকার সবটাই চেষ্টা করি। এখানে গ্যাস অম্বলের সমস্যা আমার আগে এত হতো, কিন্তু এখন আমি দেখলাম যে না, এই আদা খাওয়ার পর না, আদাটা কী বলো তো, আদাটা একটুখানি কাঁচা আদাটা যদি একটুখানি চিবিয়ে রসটা খেয়ে তারপরে আদার ছিবড়াটা আমি ফেলে দিই, সেটা আর খায় না। তা যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রচুর কাজ থাকে সকালের দিকে, আর প্রচুর কাজের মধ্যে থেকে তবুও করতে হয় সংসারের কাজগুলো, তো না করলে হবে না, কে করে দেবে। যাচ্ছি, এবারে এসে গেছি বিছানা গুছাতে। দেখতে পাচ্ছ কতগুলো, মানে একদম বালাপোষ, মানে খাট জাম হয়ে থাকে একদম। যতক্ষণ পর্যন্ত না গুছাবো মনে শান্তি নেই। তা আমি এদিকে একদম চটচট করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে পিস্তাবাদে, এখানে অনেকে একদিন কমেন্ট করেছিলে যে তুমি একটুখানি স্লো করো ভিডিও। তা যাই হোক, দেখো বেশি যদি তাড়াতাড়ি মানে অনেকটা দেখাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করেই দেখো। তো রান্না করিনি বলছি, সবে স্নান করিনি, সকালের দিকে স্নানটা করি না, ঠান্ডা লেগে যাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। আর আজকে একদম সিম্পল রান্না, সেই জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ারও করলাম না। মানে বলে না একদম শরীর খারাপ থাকলে কীরকম, আমাদের বাড়িতে আগের পর এরকম শরীরের সমস্যা হচ্ছে যে কী বলবো, ইচ্ছা থাকলে ভালো মন্দ খাওয়া যাচ্ছে না। তা শীতকাল আসলে এই সমস্যাটা চলে। স্নান টান সব হয়ে গেছে, এতক্ষণে স্নান করে আসলাম, এবার চুলটা আঁচড়াবো। আর চুলটা দেখো কীরকম জটা পাকিয়ে গেছে, দেখেছো? আসলে বলে না যত্নের অভাব, জানো তো, কিন্তু সব কিছুর মাধ্যমে দেখো আমরা যতই সংসারের কাজ করি তার মাধ্যমে তার ফাঁকে ফাঁকেও তো নিজের একটুখানি যত্ন নেওয়ার খুব দরকার, তাহলে হয়তো মনটাও ভালো থাকে। কিন্তু সেটাকে আর হয়ে ওঠে কোথায়, তাই না? কিন্তু তবুও চেষ্টা করি যে না, নিজেকে একটু ভালো রাখার, নিজেকে একটু, সংসারের কাজ তো আছেই, তার মাঝে নিজেকে একটু ভালো রাখার জন্য একটু তো করতেই হবে। নাহলে কী বলো তো, নিজেকে যদি দেখি যে এরকম অবস্থা, তখন না অন্যদের কী করে ভালো রাখবো। ওই জন্য সবসময় চেষ্টা করি যে নিজেকে একটুখানি, তোমাদের বললাম না সমস্যা আছে, সমস্যা কাটিয়ে ওঠাটাও খুব একটু দরকার, কিন্তু সমস্যা নিয়ে পড়ে থাকলে হবে না। এখানে দেখো পন্ডস ক্রিম, আর আমি না শীতকাল আসলেই পন্ডস ক্রিমটা, আমি কিছু মাখি না জানো তো, অন্য কিছু, যাই হোক এই পন্ডস কোল্ড ক্রিমটা মাখি। আর এবার মেট্রো থেকে তোমাদের দাদাভাই আর আনায়নি, এটা মার জন্য আনিয়েছিলাম, কিন্তু আমার ছিল বলে আর আনিনি। আর চুলটা দেখতে পাচ্ছে, চুল মানে মা কেটে দিয়েছিল ছোটো করে, চুলটা দেখছি আর পাচ্ছে না। আর এত চুল ওঠে কল্পনার বাইরে, প্রচুর চুল ওঠে। এতক্ষণে কাজ শেষ হলো তোমাদের, জানো তো। আর আজকে না পরের দিকে আর তোমাদের কাচাকুচি করছিলাম আর দেখাতে পারিনি। রান্না বান্না বলতে আজকে ঝামেলা কিছু রাখিনি, ডাল করেছি। আর কদিন ভিডিও দিতে পারিনি, কারণ একটাই, তোমাদের দাদাভাই আর ছেলের দুজনেরই শরীর এরকম কোনো সময় হয়নি, এই প্রথম দেখলাম। মানে আমার বিয়ের মানে এত বছর, ছেলেও এত বড় হয়েছে, কিন্তু কোনো দিন এরকম লাগছে না, সাদা সাদা পড়ছে। আসলে শীতকাল আসলে এরকম হয়, মানে ওর আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের একসাথেই শরীরটা খারাপ হয়েছে। কি অবস্থা জানো না বাড়ির, একটার পর একটা পড়ে। এবার এদিকে আমার শাশুড়ি মার আবার শরীর খারাপ, ওদিকে বাবার, মানে চারিদিকে পরিস্থিতি এতটাই জটিল, কিছু করার নেই, এর মধ্যে থেকেই সব করতে হবে। এখন যদি ভেঙে পড়ার তো সময় না, ভেঙে পড়লেই তো সব করতে হবে। যাই হোক, আর এখানে দেখো চোখের নিচে এরকম ডার্ক সার্কেল পড়ে গেছে, এত টেনশন নেওয়া যাচ্ছে না, জানো তো, প্রচুর চিন্তা। এখন ছেলেকে আবার, ওর প্রেশারও নেমে গেছে, এবার ওকে আবার ডিম সেদ্ধ করতে হবে। আর আজকে করেছি ডাল করেছিলাম, আর একটু উচ্ছে আলু ভাজা করেছি, ওকে তো ভাজা দেবো না। আর মাছ আছে, মাছটা রাতে করবো। আর এখন একটু ডিম সেদ্ধ দেবো আর শশা কাটবো, ব্যাস। চলো। আর এখন এই যে স্নান করে আসলাম, ছাদে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তখন মোবাইলে চার্জ হচ্ছিলো বলে আর নিতে পারিনি। তবে চলো, এখন ডিমটা বসাবো একটু পরে। আগে খাওয়ার জলগুলো একটুখানি ভরে রোদে দিই, কারণ জল না মুখে দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। চলো, পরে আবার কথা হচ্ছে। দেখো, ওদিকের কাজ শেষ করে আমি চলে এসেছি এদিকে, কেন এখন দুপুরবেলা হয়ে গেছে। আর দুপুরবেলা কী বলতো, রোদটা যেহেতু পড়ন্ত, মানে অন্যদিকে চলে যাবে, সেই জন্য জলটা, খাবার জলটা আমি কী করি, রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, খাবার জলটাকে ভরবো। এবার ভরে না সেটাকে রোদে দেবো। রোদে দিলে কী হয় বলো তো, জলটা খেতে খেতে জলটা গরমও থাকে। আর যে কটা বাসন সকালে ধুয়ে, মানে কাজের পরে ধুয়ে রেখেছি, সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর এইভাবেই আমার কেটে যায়, মানে কোনো অসুবিধা হয় না। আমি যেহেতু ডেইলি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করি, সেহেতু কোনো সমস্যা হয় না। কাজ ফেলে রাখতে আমারও ভালো লাগে না, ঠিক একটা পরিস্থিতি ভীষণই মাঝে মাঝে খুব জটিল হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই, যেন তো এর মধ্যে দিয়ে এগোতে হবে।
তোমাদের দাদাভাই সবসময় একটা কথাই, যে দেখো জলগুলো দিয়ে দিলাম রান্না রোদে। করতে তোমাদের দাঁড়াও, দাদাভাই একটা রান্না কথা শুধু বলে, ডালই দেখো করেছি। জীবনে খারাপ সময় আসবে, সেই খারাপ সময়কে কাটিয়ে এগোতেই হবে, কিছু করার নেই। আর চলো একটুখানি কি রান্না করেছি বিশ্রাম তোমাদের কর একটু গিয়ে যা। দেখিয়ে নিই। এখানে দেখো দুটো কিচ্ছু রাঁধি নাই জানো তো, এই যে দেখো ভাত, আর এই যে এদিকে হচ্ছে ডাল, আর শুধু একটুখানি ডালই করেছি, মুসুর ডাল, আর একটুখানি আলু ভাজা করবো, শুতে আলু ভাল সেদ্ধ লাগে। দেবো, হয়ে যাবে। কোথায় চলো। গেলি? বাইরে কি ঠান্ডা গো আজকে, বাপরে বাপ খুব ঠান্ডা। আর এখন মানে ভীষণ এত ঠান্ডা লাগছে না, তা এখন আবার রান্না আছে, রান্নায় যাই, কি দেখি কী রান্না করি। ছিম দিয়ে আলু দিয়ে মাছ করবো, মাছটা ভিজিয়েছি, মানে ঠান্ডা পড়লে না উঠতে ইচ্ছে করে না, দেখো সব জুবুতু হয়ে বসে আছে। আর এখন থেকে তো মশারি কাটেছি। তা চলো, আজকে বিকালে কোনো কাজ নেই, ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করলাম না। আর বললাম না আমাদের এত সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি, তবুও কাজগুলো তো করতে হবে। কাজ না করে বসে থাকলে মনে হবে যেন আরও মনটা খারাপ লাগবে। ওই জন্য ভাবলাম যে না, যাই আস্তে আস্তে টুকটুক করে রান্নাঘরে গিয়ে তারপর কাজগুলো করি। আর একটু জল খাবো। আর এখন বেশ ঠান্ডা হচ্ছে, তোমাদের দাদাভাই রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকে ছেলে তাড়াতাড়ি খেয়ে নেবে। ভাবছি ছিম দিয়ে আলু দিয়ে একটু মাছের তরকারি করে নিই তারপরে। তা চলো, পরে আবার কথা হচ্ছে। যাই হোক, এদিকে রান্নাঘরে যাওয়ার আগে রাতের বিছনাটা একটুখানি করে দিয়ে যায়। রাতের বিছনা বলতে কি বলো তো, একটুখানি ঝাড়পোছ করে একটুখানি শুধু তোমাদের দাদাভাই আসলে মশারিটা খাটাবো, এটাই হচ্ছে রাতের। আর সন্ধ্যার দিকে তো সেরকম কোনো কাজ থাকে না। সকালের দিকে যতটা কাজ করে নিই, আমি চেষ্টা করি বিকালের মধ্যে, মানে দুপুরের মধ্যে সব কাজ করে নেওয়ার। মানে বিকালের দিকে খুব একটা কাজ থাকে না রান্না বান্না ছাড়া। আর ঘর তো দেখো সারাদিনই টুকটুক করে গুছানো হয়। আর আমি না প্রত্যেক দিন যা, সত্যি কথা, তোমাদের মিথ্যা বলে লাভ নেই, কেন আমি সবসময় সত্যিটাই দেখানোর চেষ্টা করি। মিথ্যা বলে কি হবে, তাই না? ডেইলি ব্লগ করি বলে যে সব কিছু, মানে আমি দেখো যতটা নিজের মধ্যে থেকে দেখানো ঠিক ততটাই আমি চেষ্টা করি। এবার সবটা তো দেখানো একদম তুলে ধরা সম্ভব না, যে কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেখায়। আর এদিকে দেখো আমি এখন এটা বিছনাটা ঝেড়ে নিচ্ছি, বিছনাটা ঝেড়ে তারপরে এখন একদম গুছিয়ে টুছিয়ে তারপর। আর এদিকে পর্দাগুলো টেনে, পর্দাগুলো না প্রত্যেক বছর তোমাদের হয়তো বলি, তোমরা হয়তো ভাবো যে দিদিভাইকে এরকম পর্দা চেঞ্জ করবো, যে একটা দেখবে মন, তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, মনে যদি শান্তি থাকে না তাহলে যে কোনো কাজ করে, কিন্তু মনে যদি অশান্তি তাহলে সেই কাজ করে কোনো, আমার তো কাজ করতে ইচ্ছাই করে না। তোমাদের কীরকম লাগে জানি না, কিন্তু আমাদের তো কাজ করা। আর এদিকে দেখো, এই যে আগে যে আমার ফোনটা, সেই ফোনটা এতটাই ডিস্টার্ব করছে না, ফোনটা হচ্ছেও না ঠিকঠাক মতো। এই যে ছেলেকে দিলাম, এখন আমি বললাম একটু ঠিক করে দে, কিন্তু ও বলে কি মা, মানে ফোনটা এতদিন হয়ে গেছে না, আর কোনো মানে কাজ করছে না ফোনটা। যাই হোক, একটা ফোন দিয়েই করছি, চালাচ্ছি। হ্যাঁ, চলে আসলাম রাতের রান্নায়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে তোমার চালটা মেপে নিচ্ছি। আর রাতের দিকে না এখন যে আমাদের বললাম না যে কদিন থেকে যে এরকম খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে, মানে আমাদের বাড়িতে কি বলবো তোমাদের, একদম মানে অসুখ বাড়িতে পরিণত হয়েছে। ওদিকে বাবার শরীর ভালো নেই, এদিকে শাশুড়ি, আবার এদিকে আমার ছেলে, আমার হাজব্যান্ড, একসাথে সব ধরেছে, বুঝলে। তো যাই হোক, এদিকে এখন ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে তারপরে দেখি কি ওই কাটাপোনা মাছ করবো সিম দিয়ে, আর কিছু নেই জানো তো। তা সবজিও তোমাদের দাদাভাইকে মানে ও এখন এতটাই ব্যস্ত, ধরো ওদিকে দোকান নিয়ে ব্যস্ত। আর রাত করে আস্তে আস্তে আমি যদি বলি এখন সবজি বাজার নিয়ে আসবে, তাহলে সবজি বাজার আনতে গেলে দেখো চালটা ধোয়া হয়ে গেছে, চালটা ধুয়ে এখন ভাত দিয়ে দেবো। আর এদিকে রান্না করব সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আর সকাল দেখবে রাত্রেবেলা না সে ধোঁয়া আমার তো এমনি সারা 12 মাসই গরম ছাড়া খায় না, তা তোমাদের দাদাভাই গরম তরকারি ছাড়া একদমই খাবে না। এখন ছেলেরও সেই সব, এখন যদি ঠান্ডা দিলে কেউ খাবে না। আর আমার না কেন জানি মনে হচ্ছে জানো তো, শুধু গ্যাসের গন্ধ বেরোচ্ছে, ওই জন্য আমি বারবার করে এটা চেক করছি। তা চলো, দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে যে সিম আলু এগুলো কেটে নিয়েছি, বুঝলে। আর এদিকে ভাতও হচ্ছে, গরম গরম একদম রান্না হবে। আর আমাদের এখানে না একটা মানে এই ঠান্ডার মধ্যে দেখো, এই যে মাঠটা এখন না বিয়েবাড়ির জন্য নেয়, তো এখন বিয়েবাড়ির জন্য এখানে কাজ হচ্ছে, হয়তো বিয়েবাড়ি হবে হয়তো, এই হলো কথা। তার দেখো কি সুন্দর করে সাজিয়েছে, রাতের আলোতে না বেশ ভালোই লাগে দেখতে। ঠান্ডা আছে বাইরে। আর এখন ভাত আর কিছু নেই, সবজি ভাত আর ওই সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটাই করবো। ঠান্ডাতে যে দরজাও খুলে রাখতে পারছি না, এত ঠান্ডা লাগছে। একটু মাছগুলো না একটু কী বলো তো বড়ো বড়ো, কিন্তু আবার বেশি বড়ো মাছগুলো না ভাবতে মানে একটু
ইয়ে হয় কী বলে কাঁচা কাঁচা থাকে, একটু ছোটো ছোটো মাছগুলো খেতে পেয়েছিলাম। তা যাই হোক কাটাপোনা মাছটা শিম দিয়ে আলু দিয়ে বেশ ঠান্ডা, মানে এখন তো 9:15 বাজে, একটু বেশ গরম গরম তরকারিটা ভালো লাগে। আর আমার তো সবসময় গরমই করি, আর কিছু করবো না। ভাবছিলাম একটুখানি আলু নেই, দেখা একদম এই যে আলু ফাঁকা একদম ঝুড়ি। তোমাদের দাদাকে বলেছি নিয়ে আসতে, এখন কী করবে, ফোন করছি উনি ফোন ধরছে না, বোধহয় তো ভিড় আছে দোকানে। চলো রান্নাটা করে নিই, তারপরে আর কথা হবে। তো চলো রান্না বান্না হয়ে গেছে, একদম সব রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাঘর এরম পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে না, সকালে উঠে শুধু কাজ করব ব্যাস। এই দেখো কি সুন্দর করে নিয়েছি, একদম পুরো একদম ঝকঝকে তকতকে। তা যাই হোক চলো, আর এখন রান্নাটা দেখে নিই তোমাদের কী রান্না আছে। সব পরিষ্কারও করে নিয়েছি। আর এই যে দেখো তরকারিটা, ওখানে ধোঁয়া বেরোচ্ছে, আর ওখানে ভাত করে কি ব্যাস, আর কিছু না দিনে আজকে এই হয়েছে আজকে। চলো ঘরে গিয়ে কথা বলি, ঠান্ডা খুব পায়। এখন তোমাদের দাদাভাই কখন আসবে রাতে, তারপরে খাওয়া দাওয়া হতে হতে তাও তোমার 10:30, তো ও খেয়ে নেবে ছেলে। তো আমার একটু দেরি হয়, কেননা তোমাদের দাদাভাই না আসলে তো খেতে পারবো না। তো আসবে তারপরে। এই হয়েছে আজকে সারাদিনের কাজকর্ম, যা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের তো বললাম যা পরিস্থিতি যাচ্ছে, অনেক সমস্যার ভেতর দিয়ে আসছে। এখন কি বলতো, সংসার করতে গেলে প্রচুর সমস্যা, জীবনে নানা রকম সমস্যার মানে আছে, কিন্তু সেগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। এগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারলে তবেই হয়তো জীবনে কিছুটা হলেও মানে কি বলবো তোমাদের, শান্তি হবে, তাই না? সমস্যা তো প্রচুর আছে, কিন্তু সেগুলোকে আগলে ধরে পড়ে থাকলে তো হবে না, সব দিকেই এগোতে হবে। যেমন আমার শাশুড়ি মার খুব শরীর খারাপ, এই নিয়ে 2বার, প্রথমবার একবার হসপিটালে ভর্তি হলো, আবার সেদিনকে ভোরবেলা এত শরীর খারাপ, মানে কি বলবো তোমাদের, মানে আমার শ্বশুরমশাই ফোন করেছে তখন 6টা বাজে এরকম, সে কী অবস্থা, সেই কান্না কান্না অবস্থা যেরকম, আমার হাজব্যান্ডকে ডাকছে যেরকম, আর সেই শাশুড়ি মার কী শরীর খারাপ, সেই মানে শ্বাসকষ্টের মতন হয়েছে, আবার হসপিটালে নিয়ে গেল। তারপরে এখন একটুখানি ভালো আছে। আসলে কি বলতো, মানে বয়স্ক মানুষদের না প্রচণ্ড সমস্যা হয় ঠান্ডা পড়লে। আমার বাবাকে দিয়ে তো বুঝি, বাবার তো সেদিন এরকম হয়েছিল, সেই মাথা টাথা ঘুরে, মানে কি পরিস্থিতি দিয়ে যে আমি যাচ্ছি একমাত্র আমিই জানি। এই জন্য ঠিকঠাক করে ইউটিউবও করতে পারছি না, কিছু না, মানে এত মানসিক শারীরিক সব দিক থেকে আমাকে চেপে ধরেছে, বুঝেছে? ভেতর থেকে একদম পুরো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি, তবুও কাউকে কখনো কিছু বুঝতে দিই না, নিজেই সামলাচ্ছি। আসলে তোমাদের দাদাভাই পাশে আছে বলেই হয়তো এতটা জোর পায়, কেননা ও যদি পাশে মানে এরকম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে বলেই হয়তো আমি এতটা সাহস পাই। কী করব, করতে তো হবে, কিছু করার নেই, বয়সটা সবারই আসবে একদিন, ঠিক আছে? তো চলো, অনেক ভারী ভারী কথা বললাম, ভালো লাগে না প্রত্যেক সময় অসুখের কথা বলতে। তা আজকের কাজকর্ম তোমাদের কেমন লাগলো, সারাদিনে যেটুকু পেরেছি টুকটাক সব তোমাদের এরমভাবেই চলবে যতদিন মানে শরীর, কি বলবো বলো, দুদিকেই সামলাতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু বা পুরনো বন্ধু, তারা সবাই আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল রেখো, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছায়। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর এত শীতকাল পড়ছে, তো আমি সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, কেন আমার খুব কষ্ট হয় বয়স্ক মানুষদের, মানে এরকম দেখি তো দুটো বাড়িতে এরকম, বাবা মা, এ বাড়ির মা, মানে খুব খারাপ লাগে চোখের সামনে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন একটা অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো।